পরে আমি তার ডাকার কোনো ইয়া দিছি না, পরে আমি বলছি 5 মিনিট পরে আমি আসতেছি, তুমি যাও। পরে তারা বলা হয়েছে, পরে তাই গেল। পরে আমি 5 মিনিট পরে গেছি, পরে যাওয়ার পরে আমার মাইয়ারে দেখি রাস্তার মাঝে এক লোকে আমার বলতেছে, তোর মাইয়ার ভালো, তোর বউ কই? পরে আমার বউরে আমি তন্ন তন্ন করে দিছি, পাই নাই। পরে যে ছেলের সাথে আজকে আমি বাইরে মানে বাহল্লা মোবাইলেতে, হ্যাঁ এই ছেলের সাথে। পরে আজকে এই ছেলেটা আমি ধরছি, আমার বাড়িওয়ালা মানে মোবাইলের মাধ্যমে যে তার ভয়েস দিছে, সবকিছু দিছে, কোনো কিছু কইছে, সবকিছু ধরে লইছে আমার বাড়িওয়ালা। ধরানোর পরে এন ঘটনা হয়েছে, মায়ের ফোনে ডাইরেক্ট পরোয়া করছে আমার ওয়াইফের সাথে, বাইকে গেছে গা ডাইরেক্ট। হ্যাঁ রাতে 9টা বাজে হ্যাঁ সাথে সারা রাত বাইকে গেছে গা। আপনার মেয়ে কোথায় ছিল? মেয়ে ছিল আমার কাছে ছিল, আবার রাস্তার মধ্যে আসছিল, পরে আমার কাছে ছিল আমার মেয়ে। সে যে অন্ধকারে ফেলে হ্যাঁ ঠিক আছে। তো সে ক্যারাম বোর্ড খেলতেছে, বুঝছেন? ক্যারাম বোর্ড খেলার পরে সে ডাক দিছে যে এদিকে আসো। সে বলছে যাও, আমি 5 মিনিট পরে আসতেছি। পরে 5 মিনিট পরে গিয়ে দেখি সে নাই। তার মেয়েটারে মানে সে তার মেয়েটারে রাইখা রাস্তার মধ্যে অন্ধকারে রাইখা চলে গেছে। আপনি আপনার মেয়েকে রেখে চলে গেছিলেন? কথা বলেন। জি আপনার মেয়েকে রেখে চলে গেছিলেন? জি। আপনার মেয়ের বয়স কত? 2.5 বছর। 2.5 বছরের একটা বাচ্চাকে আপনি কোথায় রেখে চলে গেছেন? আমার বাসার সামনে। অন্ধকারে? হুম। কেন কেন? জোরে কথা বলেন, আমরা তো অনেক জোরে কথা বলছি, বলেন। আপনার মেয়েকে কোথায় রেখে গেছেন? আমার বাসার সামনে। পরে পরে আমি চলে গেছি আমার বান্ধবীর বাসায়। কার সাথে গেছেন? একলা গেছি। একাই গেছেন, কিন্তু আপনার হাজবেন্ড তো দাবি করছে যে এই ছেলের সাথে গেছেন। আমার প্রমাণ আছে, ইচ্ছা করলাম তার সাথে পাইছি কি তোমার? কি প্রমাণ? ফোন দিবেন, কথা বলবেন আমার বান্ধবীর সাথে। তোমার বান্ধবীর চিন্তা কিভাবে গেছেন? তারে ধরার পরে সে আসছে ছুটে নিবার মূলত। পরে যে সময় আটকাইছি, বুঝছেন? আটকানি পরে তার সুন্দর আমি বলি সে স্বীকার হয়েছে। আমি বলার কথা হইলো, হ্যাঁ রে আমি ধরছিলাম আজকে। আমার বাড়িওয়ালা ধরে লইছে হাতে নাতে। পরে আর বিচার হইছে, আমার ওয়াইফে 20,000 টাকা লয়ে গেছিল গা, এটা হইছে বিচার। পরে হেরে ধরার পরে আমার ওয়াইফ সারা রাত দিতেছি পাইছে না? 3টা বাজে মানে কিন্তু তারা পরে ঠিকই পাইছি। 3টা বাজে দাঁড়াও, 3টা বাজে আমার ওয়াইফ কেন আইছে, মানে দিনের 3টা বাজে আমার ওয়াইফ আইছে তারা ধরানির পরে। কিছু আপনার ওয়াইফের সাথে কার পরকীয়া সম্পর্ক? ওই যে এর সাথে মানে পরিগ্রহ করছে। আমার কথা একটাই, আমার বউ এই মায়ের ফালাইতে গেছিল গা, আমি তার আগেও গেছি পরেও গেছি। কারণ আমার কথা হইলো না, আমার উল্লাপা কইতেছে ডিভোর্স দিব। আমার আর কিছু লাগতো না, আমার সংসার করতো না, তাই কইতেছে। তাই আমার ঘর করবো না, তাই আমার এই কথা বলতেছে। কারণ আমি কি আপনি কি মেয়েকে বিয়ে করবেন? আপনি বিয়া করবো। আপনি কি আপনি কি বিয়ে করবেন এই মেয়েকে? জোরে জোরে। এই মেয়ের যে বাচ্চা আছে জানতেন না? জেনে শুনে প্রেম করছেন? বলেন তো, মানে কতদিন যাবত সম্পর্ক? 3 বছর। কোথায় কোথায় গিয়েছেন আপনারা ঘুরতে? এর সাথে গেলে আমি একবারই গেছি আনসার রোড। আনসার রোডে কোথায় আর কোনো গিয়েছিলেন? জায়গায় গেছি না। কোন জায়গায়? আমি আমার বোনের বাসায় গেছিলাম রাত করে। গত রাত্রে কোথায় ছিলেন? গত রাত্রে আমি বললাম না আমার বান্ধবীর বাসায় এসেছিলাম। আপনি কোন? আরো 3 দিন হলো কোনো জায়গায় ছিলাম না। আমি যেদিন বাগের বাজার গেছিলাম এদিন আমি আমার বোনের বাসায় গেছিলাম। আমি আমার বোনের বাসায় গেছিলাম। এর বোন তাহে টঙ্গি। আমার কথা শোনে না। বাগের বাজারে মহিলা দেখছে বাগের বাজারের আগে কিন্তু আনসার। তার কোনো মহিলা থাকে না, তার বোন থাকে না। পরে এই জায়গাতে আমার গাড়ি দুটো দিছিল টঙ্গির গাড়ি। আমার বোন আপনার হাজবেন্ড তো বলতেছে যে টঙ্গিতে থাকে। আমার একটাই কথা, বাগের বাজার আমার বোন তো টঙ্গি দেয়। আমি তো বলছি টঙ্গি দেয়। হ্যাঁ এই জায়গাতে আমার টঙ্গি উঠায় দিছে টঙ্গির গাড়ির মধ্যে। পরে আমি চলে গেছি। আচ্ছা আচ্ছা, এখন এই ছেলেকে আপনি বিয়ে করবেন? কথাগুলো ঠিক বলেছে কি না? বুঝি নাই। বিস্তারিত বলেন। আপনার মেয়েকে ফেলে দেখা চলে যাওয়ার কারণ কি? ছেলেকে বিয়ে করবেন? জি আপনার স্বামীর সমস্যাটা কি এটা বলেন। কোনো সমস্যা নেই, আমি ছাইড়া দিন। ভালো লাগে না? না থাকে তাহলে তুমি কেন এর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড করা উচিত? এই উচিত আপনারা বলে দেবেন, কমেন্টে বেশি পাবেন কাঙ্ক্ষিত কি করা উচিত সবাই বলে দেবেন, ঠিক আছে? এরকম সমাজে কি বাঁচা উচিত এদেরকে কি করা উচিত? আপনারা ভাই ভিডিওটা ভালো করে শেয়ার করবেন, কমেন্ট করবেন কি করা উচিত এদেরকে সমাজে এরকম সমাজে নারীদেরকে কি করা উচিত আপনারা বলে দেবেন ভালো করে, ঠিক আছে? চোর কোন সময় নিজে স্বীকার করবো না যে আমি চোর,
ঠিক আছে, আর সে কোনো সময় স্বীকার করবে, সে যদি সেই কাজ নাই করতো, সে কিসের জন্য সে গেছে এই ছেলের সাথে? তার স্বামী ছিল না, তার স্বামী ছিল, সে কেন যাবে? সে কেন যাবে অন্য পুরুষের সাথে? সে কেন যাবে? সে যদি এই কাজ না করতো, সে এটা কেন করবে বলেন? সে নিজের জামাই থুয়া এর সাথে কেন পড়াশোনা করবে? আর তুমি এর তো ছোট একটা মা থুয়া সে কেন যাইলো ওইটা আমাদেরকে বলেন। সেই জিনিস সবাই কি বলে কোনো কারণ ছাড়া আমি বিচার চাই, আমি বিচার চাই, এটা আমি আমরা কি আমি এই বাংলাদেশের সবাইরে বলতেছি, আমার প্রধানমন্ত্রী তারেক জিয়ারও বলতেছি, এইগুলা নারীরে এই দুনিয়ার মধ্যে একদম নারীর কারণে আমাদের স্যারেনের বেড়ানের একদম জীবন চাষপাতা হইতেছে, কত গান্ধীর কোথায় আছে এই যে জীবন। একটা জামাইয়ের মানে মাইয়া থাকতেও একটা ছেলে কেমনে পারে আরেক বেড়ার জামাইরে আরেক বেড়ার বউরে নজর দিতে? এগুলা ছেলেরে মানে ফিসা দিলে মাইরের লোক এই দেশ কোনোদিনই হইতো না। আমি চাই এর বিচার হওয়ার, আপনার সবাই চাই কঠিন বিচার চাই, এটার কঠিন বিচার চাই, আমাদের এটা কঠিন বিচার চাই, নাহলে এগুলা কান্ড আরো বেশি হবে। এগুলোর দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, কারণ আমাদের সমাজে এরকম পরকে অহরহ এখন হচ্ছে। তো আমরা চাই সমাজ দিকে লক্ষ্য রাখতে, যে এরকম যাতে আর না হয়, সকলে সচেতন হয়ে আমরা এই দিকে লক্ষ্য রাখবো। আপনাদেরকে কখন ধরছে, কোন জায়গায় ধরছে? আনসারুডে কি মানে কি অবস্থা ছিল? তাকে বলা হয়েছিল আনসার রোড তাকে ধরছে, তাকে আর তাকে জনে ধরছে দলে। তারপরে একজন ভাবে তাকে বলছে যে এটা তোমার কি লাগে? সে কি বলছে জানুন? সে বলে যে এটা আমার বোনের ছোট বোন, যে আমার বড় ভাইয়ের ছোট বোন। এটা সে কেন বলে জিজ্ঞেস করেন? আপনি আপনার প্রেমিকাকে কি বলেছেন, কি পরিচয় দিয়েছেন? বড় বোনের এই মেয়ে বিয়ে করবে? উনি তো আরেকজনের ওয়াইফ এখনো, কি বলবি? যদি না বিয়ে হয় আমি বিয়ে করতাম না। যদি বিয়ে হয় বিয়ে করবো না, যদি না বিয়ে হয় বিয়ে করলে তো আগের হাজবেন্ড ডিভোর্স দিলে পরে আরো 90 দিন যদি দেয় পরে, আর যদি না দেয় আপনি ডিভোর্স দিবেন? হ্যাঁ আমি রাজি। হ্যাঁ ডিভোর্স দেওয়ার কথা বলছে দেখে আমি ডিভোর্স দিবা চাইলাম। আমি উজ্জা বলতেছি না ডিভোর্স দিব। একটা কথা শুনেন, একটা কথা শুনেন, কাবিনের কথা এনে কাবিন নাই। এই যে এই লোকটা, এই যে ছেলেটা, যে আমার বাইক না অনেক সরু সুদ একটা লোক, তাকে একটা ফুটবল একটা বাচ্চা কিভাবে ভালো দেখেন, সমাজের মানুষ আপনারা দেখেন, আপনারা বলে দেবেন। আমি এখন বিচার চাই আপনার কাছে, আমি আর কিছু চাই না আপনার কাছে। আমি এই বিচার চাই, আমার এই নাতিটা কিভাবে গেছে অন্ধকার রাখিয়া চলে গেছে, নাতিরে লিয়া বাচ্চারা তো গেছে, ওই যে তো গেছে, ওরা তো আমি কে বিচার পাইছি। মানে ওনার সাথে কি আপনার বিয়ে হয়েছে বা কোনো কমিটমেন্ট ছিল? না কোনো বিয়ে হয় না, উনি কি কোনো বিয়ের আশ্বাস দিছে? না কোনো কিছুই নেই। তাহলে মানে ওনার সাথে আপনার সম্পর্কটা কিসের এটা বলেন? খালি আনসার লিখলে আমার কোনো জায়গায় নেই। আনসারুড কোথায়, কোন জায়গায়? কারো বাড়িতে নাকি কোন রিসোর্টে? কারো বাড়িতে না। তাহলে গেছিলাম, হ্যাঁ আমার আগ বয়ে দিয়েছে, গাড়ি তুলে দিয়েছে আনসার থেকে। শুধু এইটুকু? আমি কোনো মিথ্যা কথা বলি নাই, আমার কাছে প্রমাণ আছে, সবকিছু আছে, আমি প্রমাণও দেখাইতে পারবো। তাই কি কি করছে আমার মামাও একদিন হাতে নাতে দরবার চাইছিল হেরে, এই স্যারের আর এই হেরে পরে আমার মামা